আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটি রেসিপি দেখাবো। নতুন বললে ভুল হবে, একটু ইজি যেটা আমি সেইটার কথা বলছি। শর্টকাটটি রান্না। নতুন ফুলকপি শীতের আর আলু বেগুন সাথে নদীর পোয়া মাছ। শর্টকাটে কীভাবে মাছ দিয়ে রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদেরকে আজকে দেখাবো। ইনশাল্লাহ ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা এত কষ্ট করে যেহেতু বানাই, আপনারা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু পরিমাণ। তারপরে একটু লবণ ছিটা দিতে হয় যাতে মাছটা এখন ভাজা হবে, তো মাছটা যাতে আগে আমি রেডি করে রেখেছি, এটা আপনার যাতে না লেগে যায় কড়াইয়ের সাথে। এই যে সুন্দর করে দেখুন মাছগুলো সুন্দর করে মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছি। এটা হালকা করে ভেজে নিলে আপনার মাছটা মোটামুটি, ফুলকপি তো বেশি সিদ্ধ হয় না, এই জন্য এটা আগে ভেজে নিলে সুবিধা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটা সহজেই ফুলকপি আলু এবং বেগুন দিয়ে সবজি রান্না করা যায়, সাথে পোয়া মাছ। তো মোটামুটি আপনার পরিমাণ মতো ভাজবেন, বেশি দিবেন না। চুলার আঁচটা মিডিয়ামে করবেন। এক সাইড ভাজা হয়ে গেলে এটা সুন্দর করে উল্টায় দিতে হবে। উল্টাইয়া বাকি অংশ ভেজে উঠাইয়া রাখতে হবে আগে। দুই সাইড সুন্দর করে ভেজে তুলে রাখলে সুন্দর হবে। সুন্দর করে ভেজে নিতে হবে। হালকা যখন কালারটা চেঞ্জ হবে, বুঝবেন যে না এখন মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে, তখন উঠিয়ে রাখবেন। আর আপনাদের মাঝে ভিডিওগুলো আমি নিয়ে আসি, সত্যি কথা বলতে কি, যে রান্নাগুলো খুব সহজে হয়, সহজ রান্নাগুলো, আর আমি আগে থাকতে এগুলো রেডি করে রাখি। মাছ কীভাবে কাটলাম, তরকারি কীভাবে কাটা হলো, এগুলো আসলে শেয়ার করলে ভিডিওটা বড় হয়ে যায়। দেখুন হয়ে গেছে, এখন সুন্দর করে উঠায় রাখছে। তো ভিডিওগুলো বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়, এই জন্য আসলে এগুলো আগে থাকতে রেডি করে রাখলে আপনাদের সুবিধা হয়। মাছ কাটাটা আপনারা মোটামুটি আপনাদের মতো কেটে নেবেন। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন নতুন করে সরিষার তেল দেওয়া হলো। এই যে এখন পেঁয়াজ মরিচ এটা দিয়া মোটামুটি এখন হলুদ দেওয়া হবে, মরিচ এখন আপাতত দেওয়া হয়েছে মরিচ আর পেঁয়াজ। এরপরে দিয়ে দেওয়া হবে হালকা একটু লবণ স্বাদ মতো। এখন দেওয়া হলো হলুদের একটু গুঁড়া, এক চামচ, দেখতেই পারলেন। এটা সুন্দর করে একটু কষায় নিতে হবে। কষায় নিলে মোটামুটি আপনার হলুদের গন্ধটা থাকবে না। এখন দেওয়া হলো একটু মরিচের হালকা একটু গুঁড়া দেওয়া হলো আধা চামচের মতো, দিয়ে পানি দিয়ে মোটামুটি এটাকে কষায় নিতে হবে। কষায় না নিলে দেখা গেছে কপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে। কপিটা দিতে হবে এগুলো কষানোর পরে। জি, এই যে কপি আগে থাকতেই রেডি করা ছিল। এই যে কপি বেগুন আলু দিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি সবগুলো দিয়ে সুন্দর করে মিক্স আপ করে নিতে হবে। মশলাটা মিক্স আপ করে নেওয়া হচ্ছে। হালকা ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার এটাকে নেড়ে দিতে হবে। আবার একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, আবারও ঢেকে দেওয়া হচ্ছে। ব্যাচেলার ভাইরা খুব সহজে রান্না করতে পারবেন। যারা ব্যাচেলার আছেন, আমার বোনেরা বলেন,
আমার ভাইয়েরা বলেন, যারা ব্যাচেলার, যারা স্টুডেন্ট আছেন, তারাও নিজেরা রান্না করে খেতে পারবেন। খুব সহজ। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। খুব সহজেই, বেশি সময় লাগে না, অল্প সময় এটা হয়ে যায় এবং খুব কম মশলাই, এটা খুব একটা মশলা লাগে না। হালকা ঝোল ঝোল, মাখা মাখা ঝোল রাখলে খুব সুন্দর হয়। সুন্দর করে নেড়ে চেড়ে এটা করে দিয়ে মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি চুলার আগুনটা বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে, লো মিডিয়ামে। ওই যে একটু পানি দিয়ে দেওয়া হলো যাতে আলুটা সিদ্ধ হয়। এই জন্য আলু আর বেগুনটা মোটামুটি, আলুটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে, এই জন্য একটু পানি দেওয়া হলো। পানিটা পরিমাণ মতো দিতে হবে, খুব একটা পানি দিবেন না। আপনার সবজিটার সমান সমান, সবজির সমান সমান পাশে দিবেন, বেশি বাসায় দিবেন না। বেশি বাসায় দিলে ওইটা বেশি পানিটা শুকাইতে, একটু পানিটা আপনার কমাইতে অনেক সময় লাগবে, টাইম লাগবে। ঢেকে দেওয়া হইল সিদ্ধ হওয়ার জন্য। এই যে মোটামুটি দেখুন আসছে। এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে সুন্দর করে। আগে থাকতে আমরা ভেজে রেখেছিলাম। এই যে দেখুন সুন্দর, এখন মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে যাতে মাছগুলা ভেঙে না যায়, মাছগুলো আস্ত থাকে। ভেঙে গেলে খেতে গেলে কাটা বাজবে, হবে মাছগুলো। এই জন্য পরে দিয়ে আগে ভেজে রাখলে মাছটা একটু শক্ত থাকে, মাছটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং রান্নাটা অনেক সহজ। দেওয়া হলো ধনেপাতা একটু ফ্লেভারের জন্য। সবই মোটামুটি পরিমাণ মতো দিবেন। এটা আসলে আপনার স্বাদ মতো, আপনি যেটুকু দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যে আমার কেউ ধনেপাতা খায়, কেউ খায় না, না খাইলে আপনার দেওয়ার প্রয়োজন নাই। যারা খান তারা দিতে পারেন, পরিমাণ মতো দিবেন। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকে, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, আমি নতুন কাজ করছি আপনাদের সাথে। আপনারা আমার প্রিয় দর্শক, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা ভালোবাসার, আমার স্নেহের বলতে পারেন, ভালোবাসা বলেন, যাই বলেন না কেন, আপনারা আমাকে উৎসাহ দিবেন। আমার ভিডিওগুলো যদিও এতটা ভালো হয় না, আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আনন্দ পাই, এটা কষ্টটার সার্থকতা আসে, আপনাদের জন্যই কষ্ট করি আসলে। তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানাবেন অবশ্যই। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য ভালো কিছু যাতে নিয়ে আসতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আপনারা নেক্সট ভিডিও ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটা নতুন, একটু সাবস্ক্রাইব করলে আমার সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম, লাইভে আসতে পারবো, আপনাদের সাথে কথা শেয়ার করতে পারবো। আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সর্বশেষে আপনাদেরকে দেখাবো কত সুন্দর কালারটা হয়েছে। এই দেখুন হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন মাখা হয়েছে, এই যে কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে রেডি করে রান্না করতে পারবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।